ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের একাধিক শহরে পাকিস্তানের মিসাইল এবং ড্রোন হামলা রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400। কিন্তু শুধু আকাশ পথে নয়, অপারেশন সিন্দুরের পর নিয়ন্ত্রণ রেখায় পুঞ্চ, বারামুলা সহ একাধিক জায়গায় শেল বর্ষণ করে পাক সেনা। এই পরিস্থিতিতে ফের সীমান্তে অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা BSF। জানা গিয়েছে জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টর দিয়ে অনুপ্রবেশ করতে গেলে 7 জন জিহাদিকে নিকেশ করে BSF জওয়ানরা। শুক্রবার ভোরের দিকে এই অনুপ্রবেশের চেষ্টা হয় বলে দাবি করেছে BSF। এই জিহাদিরা সকলে জৈশ-ই-মোহাম্মদের সক্রিয় সদস্য বলে অনুমান BSF এর। BSF জানিয়েছে রাত 11টা নাগাদ সীমান্তের সাম্বা সেক্টরে অনুপ্রবেশের বিষয়টি নজরে আসে তাদের। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন BSF জানিয়েছে যে 8ই মে 2025 এই তারিখে আনুমানিক রাত 11টায় জম্মু এবং কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে BSF একটি বড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে BSF সৈন্যরা পাকিস্তানি পোস্ট ধনধারে ব্যাপক ক্ষতি করেছে এবং কমপক্ষে 7 জন জিহাদিকে জানে শেষ করেছে এবং একটি বড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্রুত ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এর আগে বৃহস্পতিবার ভারত জম্মু, পাঠানকোট, উধমপুর সহ একাধিক এলাকায় পাকিস্তানের মিসাইল এবং ড্রোন হানা ব্যাহত করে। পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি জমি থেকে পাক মিসাইল উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে ওই মিসাইল চীনের তৈরি। সূত্রের খবর, ওই মিসাইলটির নাম PL-15 BVR মিসাইল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মধ্যরাতে আচমকাই তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা এবং তারপরে এই ছবি তারা দেখতে পান। জানা যাচ্ছে PL-15 BVR একটি র্যাডার গাইডেড মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, যা অত্যন্ত ভয়ঙ্কর। চলুন শুনে নেই কি বিষয়টা নিয়ে পুরোপুরি জানিয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। জানাই যে পাকিস্তানের যে মিস অ্যাডভেঞ্চার সেটা আরো একবার ইন্ডিয়ান এয়ার ফোর্স সেটাকে ডিস্ট্রয় করেছে, ইন্ডিয়ান এয়ার সিস্টেম সেটাকে ডিস্ট্রয় করেছে। এবং আপনাদের একটা ছবি দেখাবো। স্যার আর কে শ্রীবাস্তব স্যার আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, তার ব্যাখ্যা আমরা শোনার চেষ্টা করব। স্যার আমরা একটু প্লাজমা এগিয়ে আসি এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে S-400 যে সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কি করেছে দেখে নিন। এইটা হচ্ছে প্রমাণ। এই যে হোশিয়ারপুর, পাঞ্জাবের হোশিয়ারপুরে একটা মিসাইল, পাকিস্তানি মিসাইল, সেটিকে ডিস্ট্রয় করা হয়েছে, মাটিতে পড়ে রয়েছে, ধ্বংস হয়ে গেছে। এই মিসাইলটা হচ্ছে গিয়ে একটা চাইনিজ মিসাইল এবং এই মিসাইলকে টার্গেট করে শেষ করে দেওয়া হয়েছে। এবারে এর সম্পর্কে আরো বিস্তারিত এই যে PL-15 এর কাজ কি সেই বিষয়টা সম্পর্কে একটু স্যার আপনার কাছে জানবো। দেখুন, PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, যার মানে আমাদের চোখ থেকে আমরা দেখতে পারি না। এটা রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল আছে। তার মানে এটা খুব ভয়ঙ্কর। এটা চায়না রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমেরিকা থেকে স্টিল টেকনোলজি চুরি করে এটা বানিয়েছিল। ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইন মিসাইল যেটা চায়না পাকিস্তানকে দিয়েছে। আর এইটা আজকে ভেঙে এখানে যেটা পড়ে আছে, আপনি যেটা দেখছেন যেখানে হাত লাগাচ্ছে ওটা ফিন, পেছনে একটা ফিন আছে, এখানে ওদের ছিল প্রপেলেন্ট, এটা গাইডেন্স সিস্টেম ছিল ওর উপরে, আর তারপরে ওয়ারহেড ছিল। আর এই মিসাইলটা আজ নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। এটা চাইনিজ যেটা গুডসগুলো আছে, যেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং চুরি করে বানানো হয়েছে টেকনোলজিটা আমেরিকা থেকে, এটা প্রমাণ। কত সুন্দরভাবে আমাদের বাংলাদেশি 17 কোটি ভাই বোনরা যারা দেখবে মনে উল্লাস হবে কি ওদের সঙ্গে আমরা যে 1971-এ যুদ্ধ করেছিলাম এরকমই অনেক জিনিস পাকিস্তান আর্মি আমার উপরে ফেলেছিল, আমরা শেষ করে দিয়েছি। তো এই PL-15 এটার সঙ্গে আরো একটা কথা বলে দিই যে আমাদের সঙ্গে যেটা সংঘর্ষটা চলছে এটা শুধু আপনি বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার এটা বাইনারিতে দেখবেন না, একদমই পুরো বিশ্ব আমাদের তাকাচ্ছে। আর প্রত্যেকটা চাইনিজ জিনিস যেটা ফেল হচ্ছে ওদের উপরে ঘাড়ে চাপছে, বিকজ ওর তাইওয়ানে কি করবে এটা আমেরিকাও জানতে চায়। কি যখন ইন্ডিয়ানস
যারা আমাদের বায়ুসেনার আছে, যারা আমাদের নেভিতে আছে, আর্মিতে আছে, এদের প্রত্যেকটা জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে ওরা লড়বে কি করে? হোয়াটসঅ্যাপ খেলে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে লড়বে? এই টেকনোলজি ডেমনস্ট্রেশন হচ্ছে। এই আজকে আপনি বাংলাদেশের মিডিয়াকে আপনি দেখাচ্ছেন, আই স্যালুট ইউ দ্যাট এরকম জিনিস, ক্রেডিবল জিনিস তোমার কাছে, এইটাই মিডিয়া। কি আপনি যা বলবেন সৎ বলবেন, সৎ আর কিছু বলবেন না। এই PL-15 বাংলাদেশের ভাই বোনকে আমরা বলবো মেডিকেল ভিসা নয়। এই পাকিস্তানে কি করে মারলাম আমরা, ওই ভিসা যদি তোমাদের দরকার আমাদের আস্তাকে কন্ট্যাক্ট করো, আমরা ডাকবো তোমাদেরকে, বর্ডারে নিয়ে যাবো। অনেক তোমাদের চিন্তা ছিল, যন্ত্রণা হচ্ছিল, মাথায় পেটে যন্ত্রণা হচ্ছিল কি পাকিস্তানকে সাথে ইন্ডিয়া কি রকম হবে, বানিয়া কান্ট্রি। একটা প্রথম ছবিটা আপনারা দেখছেন, আরো ছবি দেখবেন আপনারা যদি আস্তাক আপনি দেখে থাকতেন। এটা প্রথম ছবি যে PL-15 বিয়ন্ড ভিজুয়াল লাইন মিসাইল ধ্বংস হয়ে গেছে। আসুন আপনাদের ফ্যাক্টস গুলো দেখাবো, নাহলে আপনাদের মিউজিয়ামের জন্য আমরা পাঠিয়ে দেবো, অ্যাপ্লিকেশন করুন। বা আমাদের হাই কমিশন ইন ঢাকা ওকে বলুন এই যে চাইনিজ যে গুলো যে পড়ে গেছে, ওরা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে দেখাবে আর বলবে ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিও না। ইট ইজ আ হিস্ট্রি ইন মেকিং। এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। মাদ্রাসাতে লাগান, একদম মাদ্রাসাতে লাগান। মাদ্রাসা বাংলাদেশে যেটা আলিয়া অন্য যেটা আছে মাদ্রাসা, ওখানে লাগিয়ে দেখুন কি দেখো কি হলো পাঞ্জাবে বা পাকিস্তানে কি হলো, যখন ওদের মাদ্রাসা ট্রেন্ড লোক এটা বোমা বানাতে পারছে না, অপারেট করতে পারছে না, আর এটা পড়ে গেল। বেশ, এই ছবি দেখে পাকিস্তানের তো মানে হালত খারাপ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে যারা পাকিস্তানপন্থী এবং বলতে গেলে এই মুহূর্তে পুরো বাংলাদেশি মিডিয়া নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গিয়েছে। এক এক করে পর্দা ফাঁস করব। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। একটা মিসাইল, সেই মিসাইলটাকে কিভাবে আমরা শটডাউন করেছি, কিভাবে একদম মাটিতে মিশিয়ে দিয়েছি, সেটা দেখার দরকার আছে বাংলাদেশের। তার কারণ বাংলাদেশ যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তাতে করে এইটা হচ্ছে বাংলাদেশের মুখে একটা জবাব। এখনো পর্যন্ত পাকিস্তানের ওপর আমরা যে আমাদের যে অ্যাকশনগুলো নিয়েছি, সেটা কিন্তু একটা ট্রেলারও নয়, ট্রেলারের একটা ছোট্ট অংশ। এবারে একবার ভাবুন, যদি বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া বড় কোনো স্টেপ নেয়, তাহলে ইন্ডিয়া কি করতে পারে। আর বাংলাদেশের অবস্থান আমরা সবাই জানি। ওয়ার্ল্ড র্যাঙ্কে বাংলাদেশের আর্মি কোথায় আছে সেটা আমরা জানি, ইন্ডিয়ান আর্মি কোথায় আছে। তাই শুধরে যান। এখনো বারবার আমরা সতর্ক করার চেষ্টা করছি, শুধরে যান, ফল খারাপ হয়ে যাবে যদি বেশি বাড়াবাড়ি করেন। এবারে ওই মিসাইলটা আরো একবার দেখাবো, যেটা এই হোশিয়ারপুরে ভেঙে পড়েছে। এটা বাংলাদেশিদের দেখে নেওয়ার জন্য ভীষণ রকম ভাবে দরকারি, যারা ফেক নিউজের কারখানা চালায়। এই যে দেখাচ্ছি মিসাইলটা, এই সেই মিসাইল PL-15 মিসাইল, যেটা হোশিয়ারপুরে ভেঙে পড়েছে। এবং এই মিসাইলটি ভেঙে পড়েছে ভারতীয় যে এয়ার সিস্টেম রয়েছে, সেই এয়ার সিস্টেমের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে। এই ছবিটা কিন্তু বাংলাদেশিদের বুঝে যাওয়া উচিত এই ছবিটা দেখে, যে তোমরা এমন কোনো বড় কেউকেটা নও বা এমন কিচ্ছু নয়। তোমরা তোমাদের বক্তব্যের থেকে, তোমাদের যে অকাত, তার থেকে বেশি কথা বলছো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।